সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমরা সবাই ফেসবুক অ্যাপসটা ইনস্টল করার পর একটা অ্যাকাউন্ট খুলে থাকি। ওই অ্যাকাউন্টটার মধ্যে আমরা আমাদের বিভিন্ন তথ্য আপলোড দিয়ে থাকি। যেমন হতে পারে সেটা আপনার কোনো জায়গায় ঘুরতে গেছেন ওইটার ছবি, অথবা নিজের ছবি, অথবা অন্য কারো ছবি। আমরা ব্যক্তিগত প্রয়োজনে ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন যে বাইরের দেশে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে, বিশেষ করে ইউএসএ, কানাডা, আমেরিকা থেকে শুরু করে যতগুলো কান্ট্রি আছে, তারা ফেসবুক বিশেষভাবে ব্যবহার করে কি কারণে? তারা বিশেষভাবে ব্যবহার করে ফেসবুকটাকে তাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করছে, যেটা তারা অ্যাপ কমার্স নামে বলে থাকে। তো আপনি চাইলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনার কি ব্যক্তিগতভাবে না করে আপনি এটা প্রফেশনাল ভাবে আপনি করতে পারেন। এটা হতে পারে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করবেন, এটা হতে পারে আপনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন করবেন। কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট অনেক প্রকার হয়ে থাকে, সেটা হতে পারে ভিডিও, টেক্সট এবং ইমেজ। তো আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলি তখন আমরা বিভিন্ন এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যেতে পারি, অথবা আমরা এই কোনো প্রোডাক্ট সেল করতে পারি। এখন আসেন ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজের মধ্যে পার্থক্য কি? ফেসবুক প্রোফাইল হচ্ছে আমরা ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেটা ইচ্ছে করলে আপনি কিন্তু প্রফেশনাল ভাবে আপনি কোনো প্রোডাক্টও সেল করতে পারবেন, সেটা কোনো বাধা ধরার নিয়ম নেই। কিন্তু ফেসবুক কোম্পানি মনে করছে যে ফেসবুক প্রোফাইলটাকে আলাদা রাখতে এবং কি ফেসবুক পেজটাকে আলাদা রাখতে। পেজের মধ্যে আমরা স্পেসিফিক ভাবে মানে নির্দিষ্টভাবে আমরা কোনো একটা জিনিস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যখন ফেসবুক প্রোফাইল খুলি আমরা চাই যে আমাদের কিছু ছবি থাকুক ওই প্রোফাইলের মধ্যে, মানে ব্র্যান্ড, আমাদের নিজেদের একটা ব্র্যান্ড থাকুক, ব্র্যান্ড ভ্যালু যেটা বলে আর কি, একটা মানুষের পরিচিতি আমরা ফেসবুক প্রোফাইলের মধ্যে পাই। আর ফেসবুক পেজ হচ্ছে আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট একটা ব্যবসা শুরু করতে পারি ওই ফেসবুক পেজের মাধ্যমে। সেটা হতে পারে ই কমার্স বিজনেস, সেটা যেই কোনো ধরনের বিজনেস হতে পারে। সেটা আপনার যে আপনি একজন মার্কেটার হতে পারেন, ডিজিটাল মার্কেটার, অথবা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করেন, অথবা আপনি গ্রাফিক ডিজাইন করেন। তো আপনি একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু আপনি অনেকগুলা বিষয় আপলোড দেন, পাশাপাশি আপনার নিজের ছবিও আপলোড দেন। হ্যাঁ, তো ওইটা হজগরল অবস্থা হয়ে যায়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনি ইচ্ছে করলে যে কোনো বিষয় আপলোড দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। ফেসবুক প্রোফাইল হচ্ছে ব্যক্তিগত একটা বিষয়, কিন্তু ফেসবুক পেজ হচ্ছে একটা প্রফেশনাল। সেটার মধ্যে আপনি একটা লোগো দিতে হবে, একটা ব্যানার দিতে হবে, একটা নির্দিষ্ট নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, আর অনেকগুলো বিষয় সেটার মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি অনেক ভেবেচিন্তে একটা পোস্ট করতে হবে ফেসবুক পেজে। সেটা হচ্ছে প্রফেশনাল এবং কি সেটা অনেক ভেবেচিন্তে দিতে হবে। আপনি গ্রাফিক ডিজাইনে যদি হয়ে থাকেন, অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার কাজের পোর্টফোলিওগুলো সেখানে আপলোড করতে পারেন। অথবা আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান, সেটা হতে পারে এই টি শার্ট বিজনেস, সেটা হতে পারে আপনার পানির বোতলের বিজনেস, ওকে, এনিথিং আপনি যে কোনো বিজনেস ওইখানে করতে পারেন। পেজ আর প্রোফাইলের মধ্যে যে কনফিউজটা আমাদের মধ্যে থাকে, আমরা মনে করি ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল একই জিনিস, একটা ব্যবহার করলে। আসলে দুইটা আলাদা আলাদা জিনিস। এই দুইটা জিনিস যদি আপনারা আলাদা আলাদাভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য ভালো হয় বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে। এই ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ নিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, অথবা এই নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যতটুকুর মধ্যে আমি আলোচনা করেছি, এবং কি আমার আলোচনার বাইরেও যদি কোনো কিছু আপনাদের আগ্রহ থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।